ভাই চিনি না জানি না ভাই, এসে প্রপোজ করে দিয়েছে ডাইরেক্ট। এদিকে 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 ম্যাডাম, আমার ছবি হবে না? হ্যাঁ অবশ্যই হবে। সব কুছ ছোড় কে আনা সাবনা তেরে और मेरे दिल का मौसम सबसे छुपा के तुझे सीने से लगा रहा है प्यार में तेरे हाथ से गुजर जा रहा है। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এদিকে দেখো মা সকালবেলা সিরিয়াল দেখছে। মা তুমি তো সকাল সকাল সিরিয়াল দেখছো কেন? হ্যাঁ কি করবো না, আগে সিরিয়াল সাউন্ডটা কমা, নাহলে শুনতে পাওয়া যাবে না তোমার কথাগুলো। পরে দিবে, আগে বলো মানে টাইম কি, মানে সকালে? হ্যাঁ সকাল সন্ধ্যে দুপুর, তুই যেমন সারাদিন ফোন নিয়ে থাকিস আমিও সারাদিন ফোন নিয়েই থাকবো। রান্না করবে না করবে না বলো? না, হ্যাঁ রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। তো গাইস দেখো কত অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ মানে রান্না করে নিয়েছে আগে। সিরিয়ালে একটা সিরিয়াল হয়, কি হয় বেশ, গোপাল না কি বলে দেখছে না, কে কার সিরিয়ালের নাম কি, জায়গাটা কি মানে ঠাকুরের জায়গাটা কিছু সিরিয়াল হয় জানি না, কিছু কৃষ্ণ গোপাল না কিছু একটা সিরিয়াল হয়। তো ওই সিরিয়ালের টাইম হচ্ছে 11টার সময়। তো তার জন্য আগে থাকতে আমার রান্না করে নিয়েছে, দিয়ে এখন সিরিয়াল দেখতে শুরু করে দিয়েছে। আর দুঃখের বিষয় একটাই যে সিরিয়ালটা আমার দেখছে, বাট সিরিয়ালটা মানে কোনো মানে দুটো চ্যানেলে, সান বাংলা না কানেক্ট বাংলা, এর দুটোর মধ্যে কোথাও একটা হয়, কিন্তু দুটোই লাগিয়ে দেখে দুটোতেই হয়নি। এবার কেমন লাগছে বলো? আজকে মনে অফ আছে সিরিয়ালটাই, তো সাউন্ডটা বাড়াও শুনতে হবে। আর গাইস আজকে ভিডিওতে চলেছে লাইফস্টাইল ব্লগ, আর আজকে ভিডিওতে কিন্তু খুব এনজয় হবে, খুব মজা হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর একটু আগে আমি রাইসকে ফোন করেছিলাম, তো রাইসের মানে মা ধরেছিল ফোনটা, বললো নাকি যে রাইসের জ্বর এসছে, মানে কালকে রাইসের জ্বর এসছে, কাল থেকে রাইসের জ্বর। তো তার জন্য ভাবছি কেননা চলো একবার রাইসকে দেখে আসা যাক যে জ্বর ছেড়েছে কি না। রাজেশ, শুনলাম তোর নাকি জ্বর? হ্যাঁ খবরে দেখাচ্ছিল রে, বলছে রাইসের নাকি জ্বর। কেমন আছিস বল? হ্যাঁ ভালো নয়, ওষুধ খা। হ্যাঁ খাচ্ছিস? তো গাইস দেখতে পাচ্ছি গাইস এখানে জ্বরে কি করছে, অবস্থা খারাপ। এ বাবা, তো গাটা পুরো পুরো ফুল গরম, বুঝতে পারছিস তো কাঁথার উপর থেকেই গরম লাগছে, আর মানে ভেতরে কি গরম একবার ভাব। ওষুধ খা। ডাক্তার দেখালি? সে তো তোকে দেখে বুঝতে পারছি তোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। A few moments later. তো গাইস এখন ঘড়ি কাঁটা বাজে বিকাল 4:26, আর এই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে আমার মনে হলো যে ব্লগটা তো করতে হবে, তাই না? যেহেতু তোমাদেরকে ব্লগ দিতে হবে, আর যতটা পারবো আর একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তার জন্যই ভাবলাম যে চলো তাহলে যে কোথাও একটা যাওয়া যাক। আর অনেকক্ষণ ভাবার পর মাথায় এলো যে চলো একবার পার্কে যাওয়া যাক। পার্কে যাবো, আর পার্কে এখন অবস্থা কি না সব কিছু কিন্তু তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে হবে, অনেক কিছু আছে ভাই পার্কে, অনেক কিছু অনেক সময় হয়, তো সবই শেয়ার করবো। যাই হোক বাদ দেওয়া এসব কথা। তো আমি তো পার্কে যাবো মেনলি ভাবছি, বাট আমার সঙ্গে যাবার মতো না কেউ নাই এখন আপাতত। রাজেশ যদিও ছিল, তো রাজেশের তো শরীর খারাপ প্রচুরই, তো ও তো যেতে পারবে না। তো তার জন্য আমাকে এখন আপাতত একা যেতে হবে, মানে কিছু বলার নেই। যদিও একা নয়, আমি যাব আর তোমরা তোমার সঙ্গে আছোই। যাই হোক মানে তোমরা তো আমার ভিডিও দেখতে আশা করছি। তো গাইস চলো এখন ঝটপট রেডি হয়ে নি, আর তারপরে পার্কে যেতে হবে। हो कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानू बस इतना ही जान। তো অলরাইট গাইস ফাইনালি পার্কে চলে এসেছি। আর তোমাদের কাছে আগেই সরি বলে দিচ্ছি, কারণ এই ভিডিওটাতে যেই সিনেমাটিকটা এখন দেখলে এটা অনেকদিন আগেকার সিনেমাটিক, মানে এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটা সিনেমাটিক ছিল। এখন সিনেমাটিক নিতে পারলাম না, কারণ আমি একা এসেছি, যেমন কি তোমাদেরকে বললাম, তার জন্য সিনেমাটিক নিতে পারলাম, ওর জন্য আগের ভিডিও সিনেমাটিকটা দিয়ে দিলাম। আর এখন অলরেডি পার্কে চলে এসেছি। আর এটা দেখো ভাই সেই পার্কটা, যেই পার্কটা এর আগে আমি অনেকবার ভিডিও বানিয়েছি। আর এইদিকে মানে সব চেঞ্জ ভাই। আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে কী চেঞ্জ হয়েছে, মানে এখানে কত গাছ ছিল, বাট এখন কোনো গাছ টাছ কিচ্ছু নেই। যাই হোক কেয়ার করা যাবে, মানে একবার গাছগুলো কেটে দেয় বা বর্ষাকালের সময় গাছ টাছ থাকে না, তারপর আবার গাছ টাছ লাগায় এরকম টাইপের। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাই জাস্ট একবার ওয়াও লেভেলের লাগছে, দেখো জাস্ট ওয়েদারটা সেরা।
তো গাইস চেঞ্জ তো অনেক কিছু আছে, কারণ এখানে ফার্স্ট হচ্ছে ঝাউ গাছের মতো গাছ থাকে অনেক কিছু, সেগুলো নাই। আর সেকেন্ড আরও মানে ভালো করে পার্কটা থাকে, তো সেগুলো তো নাই। আর পুকুরের জল যেমন ছিল তেমনই আছে আশা করছি, আই থিঙ্ক। তো চলো এখন আপাতত একটা সিনেমাটিক দিচ্ছি, তোমরা সেই সিনেমাটিকটা এনজয় করো, তাহলে বুঝতে পারবে যে পার্কের অবস্থাটা এখন কিরকম। এই পার্কের মধ্যে যে মানে গাছপালা বা বসার জায়গা এরকম টাইপের শুধু পার্ক আছে তা নয়, এর মধ্যে কিন্তু মন্দিরও আছে। তো এটা দেখো কি সুন্দর, জাস্ট একটা ওয়াও লেভেলের লাগছে কিন্তু মন্দিরটা। এই মন্দিরটা আছে, সেকেন্ড হচ্ছে ওখানে একটা মন্দির আছে, আর তারপরে এখানে একটা মন্দির আছে, আবার এইখানে একটা মন্দির আছে, আবার এইটা একটা মন্দির আছে। মানে অনেকগুলো মন্দির আছে ভাই, অনেকগুলো মন্দির আছে এক কথায় যাকে বলে। তো গাইস যেমন কি তোমাদেরকে বললাম যে আমি পার্কে ঘুরতে এসেছিলাম, তো আমি তো একা ঘুরতে এসেছিলাম, কিন্তু এখন আমার সাথে একটা খুব খারাপ জিনিস ঘটে গেছে, যেটা ঘটিয়েছে হচ্ছে এ। কি করেছে বলো নিজের মতো। গাইস তোমাদের রিকির সাথে আজকে একটা বড়সড় প্র্যাঙ্ক করে ফেলেছি, তো তোমরা দেখতে পাবে সেটা পরে। তো গাইস এর ইউটিউব চ্যানেলও আপলোড করবে, আর প্লাস আমাকে বলেছে যে ভিডিওটা দেবে, তো আমার ইউটিউব চ্যানেল আপলোড হবে। আমি ভাই চিনি না জানি না ভাই, এসে প্রপোজ করে দিয়েছে ডাইরেক্ট, সেটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে। যাও গিয়ে আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, রিকি নামে আছে, ওই চ্যানেলটাই দেখবে ব্লগটা আপলোড হবে। সাইড স্ক্রিনে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ভাই কোথা দিয়ে তোকে বসে বসে তুমি ক্যামেরা করলে আমাকে বলো আগে। ওই তো ওখানে বসে সাপের ভয় বেশি, তার থেকে মানে ক্যামেরা রিস্কটাও বেশি। কিছু করার নেই, ভিডিও দিতে হবে তোমাদের, তাই সাপের ভয় খেলেও কিছু করার নেই, ক্যামেরা করতে গাইস কিছু বলার নেই। আমি ওখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এইখান থেকে আমি এমনি শাওয়ারটা ছিল ওখানে দাঁড়িয়েছিলাম, আর এসে দেখছি ভাই আমাকে ডাইরেক্ট প্রপোজ করছে। আমি চারদিকে দেখলাম, বলি ক্যামেরা কোথাও আছে নাকি, দেখছি ক্যামেরা নাই। তারপরে পরে বলছি আমার সাথে প্র্যাঙ্ক করেছে। তো চলো এখন আপাতত এর সাথে দুই একটা সিনেমাটিক এনজয় করো। सब कुछ छोड़ के आना सावधान तेरे और मेरे मिलने का मौसम सबसे छुपा के तुझे सीधे से लगाना है प्यार में तेरे हाथ से गुजर जाना है। তো গাইস এদিকে দেখো সব শ্যুট চলছে, আর এটা হচ্ছে আমাদের মডেল, ঠিক আছে, এর শ্যুট করে দিচ্ছে। আর আমার ছবি হবে না? এদিকে 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 ম্যাডাম আমার ছবি হবে না? হ্যাঁ অবশ্যই হবে। হবে তো, আমি যেন ছবি পাই, ঠিক আছে। আর এদিকে আমার একটা সাহায্য এসছে, তোমারও ছবি হবে, কোনো চাপ নাই, সবাইকার ছবি হবে, না হলে জ্বালাবো এদেরকে। তো গাইস তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর এই জাস্ট আমার এডিট কমপ্লিট হলো। তো তারপর আমি ভাবলাম কেননা ভিডিওর আউটপুটটা বানানো যাক। আর হ্যাঁ এখন কটা বাজছে জানো, এখন বাজছে হচ্ছে 3টে। মানে এই এতক্ষণ লাগলো আমার ভিডিওটা এডিট করতে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছে তাদেরকে বলবো যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটা এখনো লাইক করেনি তারা কি করছে, ভিডিওটা জলদি একটা লাইক করে দাও, আর পারলে বন্ধুদেরকে শেয়ার করে দাও। কারণ একটা ছোট ইউটিউবারকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই। আর একটা ছোট ইউটিউবারকে যদি তোমরা সাপোর্ট ভালোবাসা দিতে থাকো তবেই সে এগিয়ে যেতে পারবে, না হলে সে কোনোদিনই এগোতে পারবে না। তো তোমাদের ছোটো ভাইকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। তখন জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।